বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। একটা খবর পড়ে খুব ভালো লাগলো, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তারেক রহমান আগেই বলেছিলেন, দেশের জন্য যে কোনো ছাড় দিতে রাজি আছি। এই শিরোনামে মানব জমিন পত্রিকাতে খবর প্রকাশ হয়েছে। তো বিস্তারিত যেটি বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর ছিল ঐতিহাসিক। এই সফরের দিকে ছিল পুরো দেশের চোখ। হাই ভোল্টেজ এই বৈঠক নিয়ে জাতির প্রত্যাশা ছিল আকাশচুম্বী। 13ই জুন সকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হওয়া এই বৈঠক পুরো দেশের জন্য এক ইতিবাচক বার্তা নিয়ে আসে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে যায়। আসছে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, এ বিষয়ে সরকার প্রধানের পক্ষ থেকে আশ্বাস মেলে। এতে সন্তোষ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বৈঠকের আগে কেমন প্রস্তুতি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, এ বিষয়ে জানতে মানব জমিনের মুখোমুখি হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের। ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের আগে ও পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ছিলেন। একান্ত বৈঠকের আগের পরিচয় পর্বেও তিনি উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির বলেন, বৈঠকে অংশ নিতে যাওয়ার পথে তারেক রহমান খুব কম কথা বলেছেন। তিনি বলেছিলেন, আজ দেশের জন্য যে কোনো ছাড় দিতে প্রস্তুত আছি। এই কথাগুলো, এখন যে কথাগুলো আসলে আমি বলছি, পত্রিকায় যেগুলো প্রকাশ হয়েছে, এগুলো মূলত বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব গত 13ই জুন যখন তার বাসা থেকে এই প্রধান উপদেষ্টা যে হোটেলে আছেন সেই হোটেলে যখন আসতেছিলেন তার সাথে সাক্ষাতের জন্য, তখন এগুলো তার সাথে কথা হয়েছিল গাড়ির ভেতরে। সেই কথাগুলো হচ্ছে এগুলো, যে বৈঠকে অংশ নিতে যাওয়ার যাত্রাপথের বর্ণনা দিয়ে তিনি বলেন, কিংস্টন থেকে পার্কলেন ডরচেস্টার হোটেল মাত্র 11 মাইল রাস্তা, ড্রাইভ করলে পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। তারেক রহমান খুব শান্ত ছিলেন। তিনি সহযাত্রীদের উদ্দেশ্যে বলেছিলেন, যাচ্ছি, দেখি গিয়ে দেশের জন্য কিছু করা যায় কিনা। তারেক রহমান বলেছিলেন, দেশের জন্য আমার যদি কোনো বিশেষ ছাড় দিতে হয় তাহলে যে কোনো ছাড় দেব, অসুবিধা কি, এই মনোভাব নিয়েই এগুচ্ছিলেন। তারেক রহমান আরও বলেছিলেন, আজ এই জায়গায় পৌঁছার জন্য কত নিরীহ মানুষ জীবন দিয়েছে, বহু রক্তের উপর দিয়ে আমরা এখানে এসেছি। জার্নিটা ছিল এক্সাইটমেন্ট, আবেগঘন। জনাব তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আরও বলেন যে বৈঠক শেষ হওয়ার পর ফেরার যাত্রা পথ আবার ভিন্ন ছিল। বৈঠকের ফলাফল ইতিবাচক আশায় তারেক রহমান ছিলেন প্রফুল্ল। তিনি জাতির জন্য একটি সুসংবাদ দিতে পেরেছেন। বৈঠকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে যদি কিন্তু হতে পারে এমন কথা আছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন কি গ্যারান্টি আছে? এ বিষয়ে জানতে চাইলে তারেক রহমানের এই উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বলেন, একেবারেই ক্লিয়ার মেসেজ, আগামী রমজানের আগেই নির্বাচন হবে, এখানে কোনো যদি কিন্তু নেই। লন্ডনে বৈঠক নিয়ে জামাত নাখোশ, এই বিষয়টিকে কিভাবে দেখেন এমন প্রশ্নে হুমায়ুন কবির বলেন, তারা যদি মনে করে তারা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন, তাহলে এই বৈঠক নিয়ে তাদের দুঃখ কষ্ট থাকতেই পারে। আর যদি তারা বাংলাদেশের জনগণের অংশ হয়ে থাকে তাহলে তারা খুশি হওয়ার কথা। জাতির স্বার্থে ডক্টর ইউনূসকে বাংলাদেশে প্রয়োজন আছে। তারেক রহমানের এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে এই উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, তারেক রহমান বলেছেন,
ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিজ্ঞজনের ভূমিকা ও উপদেশ জাতির জন্য প্রয়োজন আছে। অত্যন্ত চমৎকার কথা বলেছেন জনাব তারেক রহমান সাহেব। এরপর যেটি বলা হয়েছে যে সবার মতামতের ভিত্তিতেই যথাযথ মূল্যায়ন করা হবে। নির্বাচনের মাধ্যমেই তার কাজ শেষ হয়ে যাবে না। জাতির জন্য একটি শ্রেষ্ঠ নির্বাচন দিতে বিএনপি তার সঙ্গে আছে। তারেক রহমান আমাকে বলেছেন, জনগণ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে প্রথম যে কয়জন ব্যক্তিকে আমি ভাবব এর মধ্যে ডক্টর ইউনূসও থাকবেন। চমৎকার চমৎকার জনাব তারেক রহমান, আপনার কথাগুলো অত্যন্ত মন ছোঁয়া, হৃদয়গ্রাহী, খুব ভালো লাগলো। ভাই বোনেরা, আপনারাও তো শুনলেন জনাব তারেক রহমান সাহেব এখন আসলে কোন ধরনের লোক, আপনারা তো বুঝতেই পারছেন। তিনি অত্যন্ত ভারভার্তিক একজন মানুষ, ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, কম কথা বলা একজন মানুষ, এবং তিনি যেটি বলেন অনেক ভেবে চিনতে বুঝে শুনে জেনে দেখে এরপর তিনি কথা বলেন এবং সিদ্ধান্তে উপনীত হন, অগ্রসর হন সামনের দিকে। তো যা হোক, এরপর আরও যেটি বলা হয়েছে যে প্রায় 18 বছর নির্বাসনে থেকে তারেক রহমানের রাজনৈতিক লড়াইয়ের বিষয়ে তিনি বলেন, তারেক রহমান ইজ এ ইউনিক পলিটিশিয়ান। প্রায় 1.5 যুগ দেশে না থেকেও বিচক্ষণতার সঙ্গে দলকে সুসংগঠিত করে রেখেছেন তিনি। বিএনপিকে ভাঙতে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তার দূরদর্শিতা বিচক্ষণতার কারণে বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, জুলাই আগস্টের ফল একদিনে আসেনি। এটি তারেক রহমানের দীর্ঘ আন্দোলনের ফসল। তারেক রহমানের চিন্তা চেতনায় শুধু দেশের উন্নয়ন। তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্নে হুমায়ুন কবির বলেন, নির্বাচনের দিন তারিখ ঘোষণা হলেই তিনি ফিরবেন। তার দেশে ফেরার দিন মাস এখনো চূড়ান্ত হয়নি, তবে 2025 সালেই তিনি দেশে প্রত্যাবর্তন করবেন, এটা নিশ্চিত। তো চমৎকার একটি সাক্ষাৎকার দিয়েছে এই মানব জমিন পত্রিকাতে জনাব তারেক রহমান সাহেবের, যিনি আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভাই বোনেরা, যারা এই ভিডিও এতক্ষণ দেখলেন শুনলেন, আপনাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।